যেহেতু পার্টিসিপল নিয়ে আমাদের ক্লাস চলছে, তাই পার্টিসিপলের উপরে বেশ কিছু ভালো ভালো ট্রান্সলেশন আজকে দেওয়া হলো এই ক্লাসে। নিশ্চয়ই এই ট্রান্সলেশনগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক অনেক সাহায্য করবে। তাহলে এসো ট্রান্সলেশনগুলো শুরু করা যাক। প্রথম ট্রান্সলেশনটা দেখো, আই ফাউন্ড হার টকিং উইথ হিজ বয়ফ্রেন্ড। এই যে সেন্টেন্সটা, এখানে দেখো আই ফাউন্ড হার টকিং, এই যে টকিং, টক কথাটার সঙ্গে মানে এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে এর মানেটা হলো আমি তাকে দেখেছিলাম তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলা অবস্থায়। এই যে টকিং কথাটা, টকের সাথে আইএনজি যোগ করে এখানে টকিং করা হয়েছে এবং এটি এখানে পার্টিসিপল হিসেবে কাজ করছে। তাহলে দেখো এই টকিং, এইটা কোন জিনিসটাকে কোয়ালিফাই করছে? এই যে হার মানে তাহাকে, কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে, তাকে দেখেছিলাম আমি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে। তাহলে টকিং কথাটা হারকে কোয়ালিফাই করছে, তাহার তাহাকে বর্ণনা করছে মানে মেয়েটাকে বর্ণনা করছে, তার এটা একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। তাহলে এই টকিং হচ্ছে পার্টিসিপল, এখানে এইভাবে এটা ব্যবহার হলো। এই প্রোনাউনটা মানে হারকে কোয়ালিফাই করছে এই সেন্টেন্সে টকিং। পরের সেন্টেন্সে দেখো, আই হার্ড অল দ্য স্টুডেন্টস সিঙ্গিং। আমি প্রত্যেকটা স্টুডেন্টসদের মানে ছাত্রদের গান গাওয়া অবস্থায় দেখেছিলাম। তাহলে এই যে সিঙ্গিং কথাটা, এসআইএনজি সিং এর সাথে আইএনজি যোগ করে এটা একটা পার্টিসিপলের কাজ করছে। এই পার্টিসিপলটা দেখো স্টুডেন্টসকে বর্ণনা করছে মানে একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। সিঙ্গিং অর্থাৎ ভার্বের সাথে সিং এর সাথে আইএনজি যোগ করে যে পার্টিসিপল গঠিত হলো সিঙ্গিং কথাটা, এই সিঙ্গিং কথাটা এই যে স্টুডেন্টস, এই নাউনটা একে কোয়ালিফাই করছে, একে বর্ণনা করছে বা এর গুণ বোঝাচ্ছে যে তাদেরকে গান গাওয়া অবস্থায় আমি দেখেছিলাম। এভাবে এই সেন্টেন্সের সাথে কাজ করলো পার্টিসিপল। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আই ফাউন্ড রমেশ ডোজিং অন দ্য চেয়ার। আমি রমেশকে দেখলাম যে চেয়ারটার উপরে বসে সে ঝিমোচ্ছে। তাহলে এখানে দেখো এই ডোজিং কথাটা, ডোজ থেকে আইএনজি যোগ করে ডোজিং, এইটা একটা পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা একটা পার্টিসিপল গঠিত হয়েছে। আচ্ছা, এইটা দেখো এই রমেশকে কোয়ালিফাই করছে। আমি রমেশকে দেখেছিলাম যে ঝিমোনো অবস্থায়, তাহলে এই রমেশকে বর্ণনা করছে। তাহলে অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে ডোজিং কথাটা। অন দ্য চেয়ার কথাটা মানে চেয়ারের উপরে, এটা জাস্ট একটা সেন্টেন্সের একটা পার্ট, অন দ্য চেয়ার কথাটা। এভাবেই এই ডোজিং কথাটা রমেশকে কোয়ালিফাই করে এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। পরের সেন্টেন্সে দেখো, হোয়েন আই রিচড হোম আই ফাউন্ড মাই ফাদার ওয়েটিং ফর মি। যখন আমি বাড়িতে পৌঁছলাম আমি দেখলাম আমার বাবাকে অপেক্ষা করছে আমার জন্য। তাহলে সেন্টেন্সের মধ্যে এই একটা পার্ট, হোয়েন আই রিচড হোম, যখন আমি বাড়ি পৌঁছলাম। তারপরে দেখো, আই ফাউন্ড মাই ফাদার ওয়েটিং ফর মি। ওয়েট, এই যে ওয়েট কথাটা, ওয়েটের সাথে আইএনজি যোগ করে ওয়েটিং মানে এটা একটা পার্টিসিপল গঠিত হয়েছে। এই ওয়েটিং কথাটা দেখো সেন্টেন্সে ফাদারকে বর্ণনা করছে, মাই ফাদার, এই ফাদার মানে আমার বাবাকে বর্ণনা করছে। আমার বাবাকে আমি কী অবস্থা দেখলাম না অপেক্ষা করতে দেখলাম আমার জন্য। তাহলে তাহলে ফাদার, এই যে নাউনটা, এই ফাদার নাউনটাকে কোয়ালিফাই করছে এই ওয়েটিং কথাটা, এটা একটা পার্টিসিপল হিসেবে এইভাবে কাজ করলো এই সেন্টেন্সটাতে। তারপরে দেখো, আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ নাও, আমি আমার লাঞ্চ খাচ্ছি। এটা এই সেন্টেন্সে এই হ্যাভিং, হ্যাভ থেকে আইএনজি যোগ করে দেখো হ্যাভিং এখানে খাওয়া বোঝাচ্ছে। তাহলে আইএনজি যোগ করে এটা একটা পার্টিসিপলে পরিণত হলো। তাহলে হ্যাভিং কথাটা এখানে একটা পার্টিসিপল, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এই ওয়ার্ডটা। এটা আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ নাও মানে আমাকে বর্ণনা করছে, আমি এখন লাঞ্চ খাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হলো এই ওয়ার্ডটা, এটা একটা পার্টিসিপল হিসেবে এইভাবে কাজ করলো এই হ্যাভিং ওয়ার্ডটা। তারপরে দেখো, আই এম ড্রয়িং এ পিকচার নাও। একইভাবে এই যে ড্রয়িং কথাটা, ড্র থেকে আইএনজি যোগ করা হলো, ড্র মানে আঁকা, তার সাথে আইএনজি যোগ করা হলো, এটা একটা পার্টিসিপল রূপে গঠিত হলো। তাহলে আই অ্যাম ড্রয়িং এ পিকচার নাও, আমি এখন ছবি আঁকছি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। আর এটা আমাকে, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমাকে বর্ণনা করছে, আমি কি করছি না আমি ছবি আঁকছি। এভাবে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হলো। পরের সেন্টেন্সটা দেখো, সিইং পুলিশ দ্য বয় ফ্লাইট ইমিডিয়েটলি। পুলিশকে দেখেই ছেলেটা তাড়াতাড়ি পালিয়ে গেল, তৎক্ষণাৎ পালিয়ে গেল। তাহলে এখানে দেখো এই যে সিইং, সি এর সাথে আইএনজি যোগ করে সিইং করা হয়েছে।
এটা একটা পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা পার্টিসিপলের মতো গঠিত হয়েছে। তাহলে সিইং পুলিশ দ্য বয় ফ্লেড ইমিডিয়েটলি। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রায় থাকবে। এই ধরনের সেন্টেন্সে পার্টিসিপল ব্যবহার করে তোমাদেরকে জয়েনিং করতে দেওয়া হবে, মানে এটা কাজে লাগবে প্রচুর। তাই এই ধরনের সেন্টেন্সগুলো একটু লক্ষ্য রাখবে তোমরা। সিইং পুলিশ মানে এই যে এই সিইং কথাটা, এটাকে প্রথমেই ভার্বটাকে আইএনজি যোগ করে কিন্তু এখানে পার্টিসিপল গঠিত করে দেওয়া হলো। তাহলে সিইং পুলিশ এই একটা পার্ট। তারপরে দেখো দ্য বয় ফ্লাইট ইমিডিয়েটলি, এই ছেলেটা এখানে সাবজেক্ট, তাই এই বয়টাকে পরে আনা হলো। এই সিইং পার্টিসিপলটার দ্বারা কিন্তু বয়টাকেই মানে ছেলেটাকেই কিন্তু এখানে কোয়ালিফাই করা হচ্ছে, বোঝানো হচ্ছে যে পুলিশকে দেখে ছেলেটার সাথে সাথে তৎক্ষণাৎ পালিয়ে গেল। এবার এই সেন্টেন্সে দেখো, এন্টারিং দ্য রুম দ্য বয় ডিসকভার্ড দ্য গোল্ডেন ওয়াচ। ঘরের ভিতরে প্রবেশ করেই ছেলেটা সোনার ঘড়িটা দেখতে পেল। দেখো এখানেও ঠিক আগেরটারই মতো এন্টার এই কথাটার সঙ্গে আইএনজি যোগ করে এন্টারিং এই একটা পার্টিসিপলে পরিণত করা হয়েছে। তাহলে প্রথম হচ্ছে এই একটা পার্ট, এন্টারিং দ্য রুম, ঘরের মধ্যে প্রবেশ করেই। তারপরে দেখো ছেলেটা কী করলো, দ্য বয় ডিসকভার্ড দ্য গোল্ডেন ওয়াচ, দেখতে পেলো বা আবিষ্কার করলো সোনার ঘড়িটা। তাহলে এই এন্টারিং এইটার দ্বারা এই বয়টা, এখানে এই যে বয় নাউনটা আছে, এই নাউনটাকেই কোয়ালিফাই করছে, বোঝানো হচ্ছে। সুতরাং এন্টারিং কথাটা একটা পার্টিসিপল এবং একটা অ্যাডজেক্টিভের কাজ করছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। প্রথম একটা পার্ট এন্টারিং দ্য রুম, এই একটা পার্টে পার্টিসিপলটাকে রেখে দেওয়া হলো। আর তারপরের পার্টটা হচ্ছে দ্য বয় ডিসকভার দ্য গোল্ডেন ওয়াচ, এটাকে একটা আলাদা পার্টে রেখে দেওয়া হলো এবং এভাবে জয়েনিং করা হলো। ঠিক আগের নিয়মটার মতোই এই জয়েনিংটা করা হলো। এই জয়েনিংগুলো খুব কমন জয়েনিং। স্টুডেন্টসরা, এতগুলো ছিল আজকের ট্রান্সলেশন। নিশ্চয়ই এই ট্রান্সলেশনগুলো দেখে তোমাদের পার্টিসিপল সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হবে। এই ট্রান্সলেশনগুলো নিশ্চয়ই তোমাদের কাজে আসবে। প্রত্যেককে অনুরোধ করব যে পরের ক্লাসগুলোকে ফলো করতে। একইটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কতটা কাজে লাগছে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।